নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা। আলুর পুর ভরে বেলার ঝামেলা ছাড়াই কীভাবে তোমরা চটজলদি আলুর পরোটা বানাতে পারো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি দেখো এক বাটি ময়দা। ময়দার পরিমাণ তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো। ময়দার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি। পরোটাগুলো একটু খাস্তা হওয়ার জন্য চিনিটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল দিলাম, তোমরা তোমাদের যে কোনো পছন্দের সাদা তেল ব্যবহার করতে পারো। এবার এই তেল, চিনি আর লবণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ময়দা আমি একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি, যার জন্য চিনি তেল খুব ভালোভাবে ময়দার সঙ্গে ময়ানটা হয়ে যাবে। ময়দার পুরো পারফেক্ট ময়ান হয়েছে বোঝার উপায় হলো, কিছুটা ময়দা যখন হাতের মধ্যে নিয়ে মুঠো করবে, নিজে থেকে না ভাঙলে, যদি না ভাঙে তাহলে বুঝবে যে ময়দা খুব ভালোভাবে ময়ান হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। প্রথমেই কিন্তু বেশি পরিমাণ জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা আমরা কম বেশি সবাই মাখতে পারি। বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। খুব ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ময়দাটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা আর আদা থেঁতো করা। আমি হামানদিস্তাতে আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি, তোমরা চাইলে বাটাও ব্যবহার করতে পারো। আর লঙ্কার পরিমাণ আমি একটা ব্যবহার করেছি, ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আদা আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ঠিক এরকমই ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। টমেটো আমি বীজ ছাড়া ব্যবহার করছি। টমেটো আমি এখানে একটা মাঝারি সাইজের ভালোভাবে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। টমেটো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, আর টমেটোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আমি টমেটো আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, সেটার কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার আমি সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এবার এই আলু আর এই মশলা আমি খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। লবণের পরিমাণটা বেশি ব্যবহার করার কারণ হলো, এই যে আলুটা আমি দিলাম, এই আলুর পরিমাণ অনুযায়ী আমি আগেই লবণটা দিয়ে দিয়েছি। লবণ তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। মশলা আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটাও তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। তোমরা কতটা ঝাল কম বেশি খেতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা দিয়ে দেবে। লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুর পুর কিন্তু খুব ভালোভাবেই দেখো তৈরি হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ আলুর যে গরম ভাবটা রয়েছে ওটার মধ্যেই কিন্তু ধনেপাতাটা খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশে যাবে। অল্প একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার দেখো ময়দাটা ঠিক কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ময়দাটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। এবার এই ময়দার থেকে আমি ছোট ছোট করে
লেচি কেটে নেব। আমি ঠিক এরকম সাইজ করছি, তোমরা চাইলে এর থেকে ছোট বড় করে নিতে পারো। দেখো আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেখান থেকে 5টা ডো তৈরি হয়েছে। এবার একটু তেল দিয়ে একটা ডো আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তেল দিয়ে অবশ্যই বেলবে। একটু আমি চেষ্টা করব লম্বা শেপ দিয়ে রুটিটাকে বেলে নেওয়ার। দেখো খুব ভালোভাবে আমি এটাকে একটু লম্বা শেপ দিয়ে বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম। চামচ দিয়ে রুটির ঠিক মাঝ বরাবর নয়, আরও একটু সাইড ধরে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা যখন পরোটার মধ্যে দেবে বন্ধুরা, অবশ্যই বুঝে দেবে যেন মাঝ বরাবর না পড়ে। দেখো আলুর পুর আমি খুব ভালোভাবে এক সাইড ধরে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে অপর সাইডটা তুলে নিয়ে এই মুখের সঙ্গে ঠিক এইভাবে আটকে দেব। দেখলে বন্ধুরা কত চট জলদি তোমরা আলুর পরোটা তৈরি করে ফেলতে পারবে। মুখগুলো একটু আমি এরকম আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন কোনো রকমভাবে খুলে না যায়। তো বন্ধুরা দেখলে কত চট জলদি আলুর পুর ভরে বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আলুর পরোটা। এটা তৈরি করা যতটা সহজ, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। এবার চলো এগুলোকে ভেজে দেখানো যাক। বন্ধুরা আমি পরোটাগুলো ভাজার জন্য একটা এরকম ছড়ানো পাত্র ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্রে ভাজতে পারো। আমি দিয়ে দিলাম কিছুটা ইমামি রাইস ব্র্যান অয়েল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি একটা করে পরোটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখলে কত চট জলদি তোমরা আলুর পরোটা বানাতে পারো। এখানে কিন্তু আলুর পুর ভরে বেলার ঝামেলা ছাড়াই তোমরা আলুর পরোটা তৈরি করতে পারো। আলুর পুর ভরে বেলার সময় অনেক সময় কিন্তু আলুর পুর বাইরে বেরিয়ে যায়, ঠিকঠাকভাবে তৈরি হয় না। তো বন্ধুরা তোমরা একবার এই পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখো এক সাইড ভালোভাবে হয়ে গেছে, অপর সাইডটাকেও আমি ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে আলুর পরোটা বানালে দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। বন্ধুরা দেখো পরোটাগুলো কতটা খাস্তা আর মচমচে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দুই দিক আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পরোটাগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা তোমাদের আজকের এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর অবশ্যই একবার এই সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।